আসসালামু আলাইকুম দর্শক, ইজি ড্রাইভিং চ্যানেল পক্ষ থেকে বরাবরের মতো আমি আছি আপনাদের মাঝে হাসান মাহমুদ। আজকে আমরা এমন 5টি গোপনীয় টিপস জানবো যেগুলো আপনার নতুন চাকরি করতে গেলে অবশ্যই জানতে হবে। দর্শক, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা মূল ভিডিওতে চলে যাই। নাম্বার 1, প্রফেশনাল পার্কিং করতে পারা। দর্শক, আপনাকে ড্রাইভিং চাকরি করতে গেলে অবশ্যই কিন্তু পার্কিং এ এক্সপার্ট হতে হবে। পার্কিং সাধারণত 3 ধরনের হয়ে থাকে। এর ভিতরে 2 ধরনের পার্কিং যদি পারেন সেক্ষেত্রে আপনার জন্য চাকরি হবে সহজ। দর্শক, আমরা যে পার্কিংটা দেখতেছি এটা হচ্ছে এল পার্কিং। এটা সাধারণত বিআরটিতে লাইসেন্স করতে গেলে আপনার এই এল পার্কিংটাই নিয়ে থাকে এবং আপনার এল পার্কিংয়ে ভালো মতো যদি পারেন এবং প্যারালাল পার্কিং যেটা আছে, এই যে আমরা গাড়ির পিছনে মানে গাড়ির পাশাপাশি যে গাড়িগুলো থাকে রাস্তায়, সেখানে আপনার যে পার্কিং করা হয় এটাকে প্যারালাল পার্কিং বলে। তো দর্শক, এই 2টা পার্কিং যদি আপনি এক্সপার্ট থাকেন তাহলে আশা করি সব জায়গায় আপনি চাকরি করতে পারবেন, পার্কিংয়ের জন্য আর কোনো সমস্যা হবে না। ড্রাইভিং চাকরিতে প্রথমে কিন্তু আপনাকে পার্কিংটাই মূলত বেশি দেখে। তো পার্কিং যদি আপনি ভালো মতো না করতে পারেন তাহলে আপনার কিন্তু চাকরি করা আপনার জন্য অনেক মুশকিল হবে। চাকরি ইন্টারভিউতে তখন আপনি টিকতে পারবেন না। দর্শক, আমাদের এই পার্কিং নিয়ে আলাদা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেগুলো দেখতে পারেন। নাম্বার 2, ইন্ডিকেটর ও লুকিং গ্লাসের সঠিক ব্যবহার করা। দর্শক, আমরা গাড়ির রাস্তার পাশে থেকে যখন আমরা গাড়ি চালাতে শুরু করব তখন কিন্তু অবশ্যই ইন্ডিকেটর দিয়ে লুকিং গ্লাস ভালো মতো খেয়াল করে তারপরেই মেন রোডে উঠব। তো দর্শক, আমাদের এই 2টা কিন্তু অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনার গাড়ি চালানোর ক্ষেত্রে প্রথম অবস্থায় এই 2টা যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডানে বামে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। যদি আপনি যখন ইউটার্ন করবেন সেই ইউটার্নের সময় কিন্তু আপনাকে অবশ্যই ইন্ডিকেটর ব্যবহার করতে হবে। আর ইন্ডিকেটর ব্যবহার করে তারপরে কিন্তু লুকিং গ্লাস ভালো মতো দেখতে হবে। তারপরেই আপনি যখন 100% শিওর হবেন তখনই কিন্তু দর্শক ডান দিকে বা বাম দিকে মুভ করবেন। আর দর্শক, এই লুকিং গ্লাস দেখা এবং ইন্ডিকেটর ব্যবহার করা এটা কিন্তু আপনার নতুন অবস্থায় না, এটা আপনি পুরাতন হলেও সবার ক্ষেত্রেই এটা আপনার অনেক গুরুত্বপূর্ণ। নাম্বার 3, স্পিড ব্রেকারে গাড়ি চালানো। দর্শক, এই স্পিড ব্রেকারে গাড়ি চালানোর যে অভিজ্ঞতা এটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে, কারণ নতুন অবস্থায় চাকরির জন্য মূলত মালিকরা যে কাজটা করে থাকে আপনাকে নিয়ে এই স্পিড ব্রেকারগুলো যে রাস্তায় বেশি আছে ওইখানে নিয়ে আপনাকে গাড়ি চালাতে দিবে, যেক্ষেত্রে আপনি স্পিড ব্রেকারগুলো কিভাবে পার করেন সেগুলোই তারা খেয়াল করবে। দর্শক, এই স্পিড ব্রেকার পার করার সময় আপনার ব্রেকে আপনি যখন প্রথম চাকা পার করবেন তারপরেও কিন্তু দ্বিতীয় চাকা মানে পিছনের চাকাও যখন পার হবে সেখানেও কিন্তু আপনাকে হালকা ব্রেকে ধরতে হবে, না হলে পিছনে কিন্তু আপনার ঝাঁকি লাগে। দর্শক, আবার পাশাপাশি আপনি যেটা করতে পারেন, স্পিড ব্রেকার যখন পার হবেন তখন স্টার্টিংটা হালকা ডানে বা বাম দিকে কেটে তারপর যদি উঠেন স্পিড ব্রেকার উপর তাহলে আপনি সহজেই স্পিড ব্রেকারটা পার করতে পারবেন। নাম্বার 4, রাস্তার আইল্যান্ডে গ্যাপ রেখে গাড়ি চালানো। দর্শক, রাস্তার মাঝখানে যে আইল্যান্ড থাকে এই আইল্যান্ডের একবারে যদি কাছে ঘেঁষে তারপরে আপনি গাড়ি চালান সেক্ষেত্রে জন্য আপনার জন্য কিন্তু অনেক রিস্ক হবে। দর্শক, নতুন অবস্থায় বা চাকরির প্রথম নিতে গেলে আপনাকে কিন্তু এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি যদি আইল্যান্ড ঘেঁষে তারপরে গাড়ি চালান সেক্ষেত্রে আপনার বাম পাশের গাড়ি যে কোনো পরিস্থিতিতে আপনাকে চাপ দিতে পারে, সেই চাপটা আপনি কন্ট্রোলে রাখতে পারবেন না। দর্শক, এই আইল্যান্ডে গাড়ি চালানোর সময় আপনাকে মিনিমাম 2 থেকে 3 ফুট গ্যাপ রেখে তারপরে আপনি গাড়ি চালাবেন, আপনার জন্য সেক্ষেত্রে অনেক সুবিধা হবে। দর্শক, আপনি যদি ফার্স্ট লাইনে গাড়ি চালান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার ইউটার্ন গেলেও কিন্তু ফার্স্ট লাইনেই থাকে, তখন কিন্তু আপনার ইউটার্নে যখন গাড়িগুলো থাকবে সেই গাড়ি আপনার সামনে খেয়াল রেখে তারপর আপনার কিন্তু সেকেন্ড লাইনে যেতে হবে। নাম্বার 5, বাম পাশের দাঁড়ানো গাড়ি থেকে দূরত্ব বজায় রাখা। দর্শক, নতুন অবস্থায় আপনি চাকরি নিতে গেলে এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনার বাম পাশে যে গাড়িগুলো আমরা দেখতে পাইতেছি এই যে রাস্তার পাশে, এগুলো কিন্তু আপনি যদি একবারে ঘিসে তারপরে গাড়ি চালান সেক্ষেত্রে কিন্তু তারা যে কোনো সময় দরজা খুলতে পারে। তো দরজা খুললে সেক্ষেত্রে আপনার বড় ধরনের অ্যাক্সিডেন্ট হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝে নিন আপনার চাকরির কী অবস্থা হবে। তো দর্শক, আমরা সবসময় চাবো যে আমরা একটু দূরত্ব বজায় রাখতে হবে, যে দূরত্বটা হচ্ছে মিনিমাম 2 থেকে 3 ফুট দূরত্ব রেখে যদি আপনি গাড়ি চালান সেক্ষেত্রে দরজা খুললে হালকা আপনি তখন দূর থেকেই দেখতে পারবেন। আর আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সামনের যে দাঁড়ানো গাড়িগুলো আছে সেখানে আপনার কেউ দরজা খুলতেছে কিনা। তো তাহলেই দর্শক আপনি কিন্তু সহজেই আপনার চাকরির জন্য আপনি যোগ্য হবেন। এই টেকনিকগুলো যদি দর্শক আপনি মাথায় রাখতে পারেন। দর্শক, আমাদের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকলে সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন, আমরা সেই অনুযায়ী পরবর্তী ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।